রে যুবকের দলেরা, তোমরা শোনো, তোমরা ভালো করে জানো আমার দেশে আমার ধর্ম ছাড়ার কোন ধর্ম চলবে না। আমাদের ধর্মে তোমরা ফিরে আসো, আমাদের সাথে তোমরা মূর্তি পূজা করো, আর না হইতে আমরা তোমাদেরকে হত্যা করব, এমন শাস্তি দিব যেই শাস্তি পৃথিবীতে কেউ কাউকে দেয় না। যুবকদের মধ্য থেকে একজন যুবক ওই সময় বলল যে না না, তা হতে পারে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আসমানের মালিক যিনি আমাদের মালিক তিনি, জমিনের মালিক যিনি আমাদের মালিক হলেন উনি, উনি একমাত্র ইবাদতের যোগ্য, আমরা তারই ইবাদত করব। বাদশা এবার শাস্তি দিবে। কাকে শাস্তি দিবে? বিষয়টা তো বড় লোক। বাদশা এবার এদেরকে বললেন, তোমাদেরকে আমি একটা সুযোগ দিতে পারি। এই সুযোগটা হলো, তোমাদেরকে কিছুদিনের জন্য সুযোগ দিলাম, আমার ধর্মে তোমরা ফিরে আসবে, আর না হইতে তোমাদের মাথাটা দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। এবার যুবকদেরকে সুযোগ দেওয়ার পর যুবকেরা যায় পরামর্শ করলো, এই দেশে আমাদের থাকার মতো কোনো সুযোগ নাই, কারণ সব মানুষেরা বেঈমান। বেঈমানের দেশে ইমানদারের টাকা বড় কষ্ট হয়। এই জন্য যুবকেরা পরামর্শ করলো, আমরা এখান থেকে হিজরত করতে হবে, এই দেশ থেকে আমরা অন্য কোথাও চলে যেতে হবে, যেই দেশে গেলে পরে আল্লাহর ইবাদত করা যায়, যেখানে যাওয়ার পর মহান আল্লাহর ইবাদত করা যায়, বাধার সম্মুখীন হতে হয় না। এই জন্য যুবকেরা বাড়ি থেকে সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা নিয়ে একত্রিত হয়েছে। কিছু টাকা পয়সা এতিম মিসকিন গরিবদের মাঝে বন্টন করে দিয়েছে। এবার তারা একটা যুবকের একটা জামাত, 7 জনের একটা জামাত, ওই জামাতটা দিনের জন্য জান মাল নিয়ে বের হয়ে গেল। ওই 7 জন যুবক নিজের টাকা পয়সা নিয়ে ঘর থেকে বের হয়েছে। এমন দেশে আমরা থাকবো না যেই দেশে বিচার নাই, এমন দেশে আমরা থাকবো না যেই জায়গাতে আমার আল্লাহকে সেজদা দেওয়া যায় না। এই জন্য 7 জন যুবক তারা ঘর থেকে বের হয়ে গেল, এমন জায়গার দিকে রওনা করেছে, অজানা অচেনা পথ। হাঁটতে হাঁটতে পাহাড়ের চূড়ায় যাইয়া একটা গর্ত পেয়েছে, গুহা পেয়েছে। ওই গুহার মাঝে তারা আশ্রয় নিবে, সেখানেই তারা অবস্থান করবে, পরামর্শ করবে। কিতাবের মাঝে উল্লেখ রয়েছে, রাস্তায় একটা কুকুর এদের পিছনে পিছনে হাঁটা শুরু করে দিয়েছে। মানুষের চাইতে ভালো, ঠিক কিনা? কৃতজ্ঞ কুকুরও অকৃতজ্ঞ মানুষের চাইতে ভালো। আসহাবে কাহাবের কুকুর সাধারণ মানুষের কুকুরের মতো ছিল না। সেই কুকুরটা এদের পিছু পিছু হাঁটা শুরু করলো, পিছনে দিয়ে হাঁটে। তারা কয়েকবার তাড়ানোর চেষ্টা করেছিল। কয়েকবার তাড়ানোর চেষ্টা করার পর কুকুরের জবান আল্লাহ খুলে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কুকুর জবাব দিল, হে যুবকের, আল্লাহ প্রেমিকের যুবকেরা শোনো, তোমরা যেহেতু আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, এই জন্য আমি কুকুর তোমাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমাকে তাড়িয়ে দিও না। আসহাবে কাহাবের কুকুর এদেরকে বলল, আমাকে তাড়িয়ে দিও না। এদের সাথেই রওনা করেছে। গর্তে তারা পরামর্শ করে দিনের কাজ কিভাবে করা যায়, ঈমান কিভাবে রক্ষা করা যায়, আল্লাহর ইবাদত কিভাবে করা যায়। আর আমাদের তো পরামর্শ হইল কারে টগাইয়াকে খাওয়া যায়। তাদের পরামর্শ ছিল দ্বীনি পরামর্শ, দিন কিভাবে প্রচার করা যায়, ঈমান কিভাবে, ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়। এটা ছিল যুবকদের কথা। এদের মধ্য থেকে একজনকে বাজারে মাঝে মধ্যে ফাটানো হইত।
এক বর্ণনায় রয়েছে ওই সময় যাওয়ার পর তাদের শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, দুর্বল হয়ে গিয়েছিল। এই জন্য তারা বলেছিল একটু বিশ্রাম করি। আর বিশ্রাম করতে যাইয়া যেই তারা একটু বিশ্রামের জন্য প্রস্তুতি নিছেন, শরীরটা একটু গড়তে দিয়েছেন, হেলায় দিয়েছেন, সাথে সাথে আল্লাহ এদের চোখে ঘুম ফেলে দিয়েছেন। এক ঘুমে কয়েক শত বৎসর চলে গেছে। আর কোন কোন বর্ণনায় রয়েছে ওই গর্তে থাকার পর একজনকে তারা ফাটাইতেন মাঝে মধ্যে হাট বাজার আনার জন্য, এদের জন্য বাজার থেকে খাবার নিয়ে আসার জন্য। আর কিছুদিন পর তারা পরামর্শ করতেছেন যে বাদশাহ আমাদের অবস্থা যদি জানেন তাহলে কিন্তু ভালো হবে না। অপর দিক দিয়া বাদশাহ যে বলেছিলেন যে কয়েকদিন পর তোমরা আমার কাছে আবার আসবে, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমাদের মতামত কি। বাদশাহ আইসা দেখে শহরে গেছিল, আইসা দেখে যুবক ইমানদাররা দেশে নাই। যাই হোক, তারা গর্তে এইভাবে ঘুমন্ত অবস্থায় যে আছেন, কতদিন আছে তারাও জানে না। হঠাৎ করে ঘুম ভাঙল, হঠাৎ করে ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে সবারই পেটে ক্ষুধা, প্রচুর ক্ষুধা। একজন আরেকজনকে বলতেছে যে আমার পেটে ভীষণ ক্ষুধা, খাবারের ব্যবস্থা করো। আরেকজন বলতেছে আমারও পেটে ক্ষুধা, খাবারের ব্যবস্থা করো। কিন্তু খাবার আনবে কোত্থেকে? পরামর্শক্রমে এদের মধ্য থেকে একজনকে পাঠাইছে, যাও শহরে যাও, বাজারে যাও, বাজারে যাইয়া আমাদের জন্য খাবারের কিছু ব্যবস্থা করো, তবে সাবধান জালিমের সামনে যেন না পড়া হয়। এদের মধ্য থেকে একজন ইমানদার বাজারের দিকে রওনা করেছেন, খাদ্য নিয়ে আসবেন। বাজারে গেলেন, কিন্তু বাজারে যাওয়ার পর দেখলেন আগের মতো লাউরা ঘরের বাজারের ঘর বাড়ি আর নাই, আগের মতো দোকানপাট আর নাই, আগের মতো মানুষ আর পরিচিত কোনো মানুষ নাই। যেই দোকানেই যায় সেই দোকানেই অপরিচিত একজন মানুষ মনে হয়, যেই দোকানেই যায় ওই দোকানটাই পরিবর্তন মনে হয়, ঘর বাড়ি রাস্তাঘাটে অনেক কিছু পরিবর্তন মনে হয়। এইভাবে এক দোকানে যায় উনি হাজির হয়েছেন। ডানে তাকান, বামে তাকান, কোনো মানুষ চিনেন না, অপরিচিত একজন মানুষ। এমনিতেই এক লোক আইসা বলতেছে, রে আল্লাহর বান্দা, আপনাকে অস্থির মনে হয়, আপনার বাড়ি কোথায়, আপনি কেন এখানে আসলেন? উনি বলেন যে আমার বাড়ি তো এই দেশে, এই এলাকাতেই, আমি অন্য কোনো দেশের মানুষ না। উনি বলেন আপনি ডানে তাকান, বামে তাকান, আপনার তাকানোতে বোঝা যায় আপনি একজন নতুন মানুষ। উনি বললেন না, আমি এই দেশেরই মানুষ, কিন্তু আমি নতুন না। তাহলে আপনি এদিক সেদিক তাকান কেন? ওই সময় উনি বললেন আমি খাদ্য কিনতে এসেছি, কিন্তু খাদ্য কোন জায়গায় বিক্রি হয় তা আমার জানা নাই। আল্লাহর বান্দারে, দয়া করে মেহেরবানি করে আমাকে একটু খাদ্য কোন জায়গায় বিক্রি করে দেখায় দেন। ওই লোকটা একটা দোকানে নিয়ে হাজির করেছে, দোকানের সাথে কথাবার্তা বলতেছেন। এমন সময় টাকা দিবেন, দেখে টাকা তো সাধারণ এই দেশের টাকার সাথে কোনো মিল নাই। ওই টাকাগুলা, যেই টাকাগুলা উনি দিয়েছেন, ওই টাকাগুলা হলো রূপার টাকা। এবার দোকানদার আশ্চর্য হয়ে গেলেন, এই টাকা তো আমাদের দেশের টাকা নয়। দোকানদার এবার উনাকে বলেন আপনার পরিচয় কি, আপনার বাড়ি কোথায়? উনি বলেন আমার বাড়ি এই দেশেই, আমি এই দেশের নাগরিক। জলদি করেন, তাড়াতাড়ি করেন, আমার সাথীদের জন্য খানা নিয়ে যেতে হবে। দোকানদার বলে এই টাকা আমাদের দেশে চলবে না, এই টাকা আমাদের দেশের টাকা হতে পারে না। আস্তে আস্তে আশপাশের দোকানদারের একত্রিত হয়ে গেল। যুবক এবার হতবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। এমনিতেই মনে ভয়, কাফির বেঈমান যদি আমাকে পায়, কাফিরের সৈন্য যদি আমাকে পায় তাহলে গ্রেফতার করবে।
আমার সাথীদেরকে গ্রেফতার করবে। উনি শুধু বলতেছেন আমাকে তাড়াতাড়ি করে বিদায় করেন। বাজারের অনেক মানুষ একত্রিত হয়ে গেল। এবার মানুষেরা বলতে লাগলো এই টাকা তো আজকের টাকা নয়, এই টাকা আজ থেকে প্রায় 300 বছর আগের টাকা। 300 বছর আগের টাকা। উনাকে বলেন আপনি টাকা পাইছেন কই? গাইবি ধন পাইছেন? আছে না গাইবি ধন? হ্যাঁ, বলেন যে আপনি কি গাইবি ধন পাইছেন? উনি বলেন আমার সাথে আপনারা ঠাট্টা করবেন না, আমি গাইবি ধনও পাই নাই, আমি অন্য কোন দেশের নাগরিকও নয়। এবার মালিক বলল, দোকানদার বলল এই টাকা তো আজ থেকে 300 বছর আগের টাকা, এটা আমাদের যুগের টাকা নয়। আল্লাহর বান্দা বারবার বলতেছিলেন আমার সাথে ঠাট্টা করবেন না, আমাকে যেতে হবে। মানুষেরা এবার বলল আপনি বলতে হবে আপনি কোত্থেকে এসেছেন। একজন লোক আড়ালে নিয়ে গেল, আড়ালে নিয়ে জিজ্ঞাসা করলো আপনি কোত্থেকে এসেছেন? আপনি যেই টাকা নিয়ে এসেছেন এই টাকা অনেক দামি টাকা, কিন্তু বলতে হবে আপনি পেয়েছেন কোথায়? ওই সময় আসহাবে কাহাফের সেই যুবক বলতে লাগলো, রে আল্লাহর বান্দা, আমাদের এই ঘটনা, আমরা আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছিলাম। জালিম বাদশা ছিল, জালিম বাদশার কারণে আমরা ঈমান রক্ষার জন্য আত্মগোপন করেছিলাম। উনি বললেন জালিম বাদশার কারণে আমরা আত্মগোপন করেছিলাম। সেই লোকটা বলেন, আরে আপনি ভয় পাইবেন না, যেই জালিমের কারণে আপনারা আত্মগোপন করছেন হে 300 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ, 300 বছর আগে মারা গেছে, আপনি আর ভয় করবেন না। বর্তমান আমাদের দেশের যে রাজা, আমাদের দেশের যে প্রেসিডেন্ট, সেও একজন ইমানদার, সেও একজন আল্লাহওয়ালা মানুষ। সুবহানাল্লাহ, আপনার ভয়ের কোনো কারণ নাই। এর পর সে খাদ্য নিয়ে গুহায় গেল, গড়তে গেল, যায় তারা পরস্পর আলোচনা করার পর দেখা গেল একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছিল যে আমরা কতদিন ঘুমাইছি, কত সময় ঘুমাইছি, কয় ঘন্টা ঘুমাইছি। যার যার ধারণা অনুযায়ী জবাব দিল। কেউ বলল হয়তো কয়েক ঘন্টা, কেউ বলল একদিন। কারণ যেই সময় ঘুমাইছিল হয়তো ওই সময় সূর্য উদয় হয়, যেই সময় সজাগ হয়েছে ওই সময় সূর্য অস্ত যায়। এই ধারণা অনুযায়ী কেউ জবাব দিয়েছে যে আমরা একদিন ঘুমাইছি, কেউ জবাব দিয়েছে 2 দিন ঘুমাইছি। বাজার থেকে যাওয়ার পরে বলে যে একদিন আর 2 দিন না, আমরা 309 বৎসর ঘুমন্ত ছিলাম। মানুষের আকার দান করেছেন। দুনিয়াতে মানুষকে আল্লাহ যেই সময় পাঠাইছেন, আমরা যেই সময় দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াতে আসার পরেও কিন্তু আমাদের কয়েকটা স্তর অতিক্রম করতে হয়েছে। একটা স্তর ছিল আমাদের শিশুকাল, যেই সময় সন্তানের মায়ের দুধ পান করে। এরপর আরেকটা স্তর বাল্যকাল ছিল। এই স্তর অতিক্রম করার পর যে স্তরে মানুষ উপনীত হয়, পৌঁছে, এই স্তরের নাম হলো যৌবনকাল। যৌবনকালের পরে মানুষ যদি বাঁচে তাহলে বৃদ্ধকালে পৌঁছে, যদি না বাঁচে তাহলে কবরস্থানে। কি বলেন, ঠিক কিনা? তাহলে বাহাদুরি কিসের? যদি বাঁচে তাহলে বৃদ্ধকাল, আর যদি না বাঁচে তাহলে পরকাল। আর যৌবন কালটা হলো সবচেয়ে দামি একটা কাল, দামি একটা সময়। রাসূল বলেন আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন। নবীজি বলেন যৌবন কালটা হলো
পাগলামির একটা শাখা। যৌবনকালের ইবাদত আর বৃদ্ধকালের ইবাদত সমান নয়। কারণ বৃদ্ধকালে অনেক পাপ কাজ আছে যেগুলা ইচ্ছা করলেও করা যায় না। এজন্য যৌবন কালটা আল্লাহর কাছে দামও বেশি। যুবকদের ভূমিকা কোরআন এবং হাদিসের জন্য সব সময় যুবকদের ভূমিকা থাকা দরকার। ইসলাম তো বৃদ্ধ চায় না, ইসলাম যুবকদের মতো সৈনিক চায়। ইসলামের জন্য পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত ইসলামের জন্য যুবকেরাই বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত সব সময় থাকে। আল্লাহর রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস। হে মানুষেরা, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে মূল্যায়ন করো, দাম দেও। এর মাঝে একটা জিনিস হইল শাবাবাকা ক্বাবলা হারামিক। বুড়া হওয়ার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। কারণ যদি তোমার যৌবন কালটা শেষ হয়ে যায়, আল্লাহর গোলামি না করতে পারো, যৌবন কালটাকে ইসলামের জন্য তুমি কাজে না লাগাইতে পারো, যৌবন কালটাকে তুমি যদি কোরআনের জন্য কাজে না লাগাইতে পারো, তাহলে বুড়া হওয়ার পর আফসোস করলেও কিন্তু যৌবন কাল আর ফিরে আসবে না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। উম্মতদেরকে আল্লাহর নবী বিশ্বনবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, বৃদ্ধ হওয়ার আগে যৌবন কালটাকে তুমি মূল্যায়ন করো। রে যুবক, তুমি শোনো, আল্লাহ কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। ওই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যুবক বয়সে যে মানুষটা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়েছিল। যৌবন বয়সে যেই লোকটা, যেই যুবকটার মনটা মসজিদের সাথে ঝুলন্ত ছিল, এমন যুবক যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, নবীজি বলেন এমন যুবকটাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এই জন্য ইসলামের যুবকদের প্রয়োজন বেশি, মুসলমানদের যুবকদের প্রয়োজন বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ যত নবী এবং রাসূলকে নবুয়ত দিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলকে নবুয়ত দিয়েছেন যুবক বয়সে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যত আলিমকে ইলম দিয়েছেন যুবক বয়সে। এমন কোন আলিম নাই যে আলিমটা বৃদ্ধ বয়সে আল্লাহ ইলম দিয়েছেন। এমন কোন নবী রাসূল নাই যেই নবী রাসূলকে আল্লাহ বৃদ্ধ বয়সে নবুয়ত দান করেছেন। সমস্ত নবী এবং রাসূলকে আল্লাহ নবুয়ত দিয়েছেন যুবক বয়সে। সমস্ত আলিমদেরকে আল্লাহ ইলম দিয়েছেন যুবক বয়সে। মদিনায় তো কোনো মূর্তি পূজার রমরমা পূজা ছিল, রমরমা একটা ব্যবসা ছিল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন বনি সালমা গোত্রের একজন নেতা। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল একটা সুন্দর মূর্তি, বড় দামি কাঠ দ্বারা মূর্তিটা বানানো হয়েছিল। ভালো এবং উন্নত মিস্ত্রি দ্বারা মূর্তিটা নির্মাণ করা হয়েছিল। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, মূর্তি পূজারী ছিলেন, আশিকে মূর্তি ছিলেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সকাল বিকাল মূর্তির কাছে যাইতেন, হাজরা দিতেন।
উদ্দেশ্য থাকতো বরকত হাসিল করা। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূর্তিটার নাম ছিল মানাত। প্রতিদিন ভালো ভালো আতর ব্যবহার করাতেন, ওই মূর্তিটাকে সম্মান করতেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মূর্তির সামনে যায় হাজির। মূর্তির সামনে হাজির হয়ে মূর্তির সামনে বিনয়ের সাথে বলতে লাগলেন, হে মানাত, আমি আপনার দরবারে একটা পরামর্শের জন্য হাজির হয়েছি। আমাদের এলাকায়, আমাদের দেশে একজন নতুন মানুষ আবিষ্কার হয়েছে। ওই মানুষটা ইসলাম ধর্মের দাওয়াত দেয়। উনি আমাদেরকে মূর্তি পূজা থেকে দূরে সরায় রাখতে চায়। উনার ইচ্ছা হলো আমরা যেন তোমার কাছে না আসতে পারি। হে মানাত, আমি আপনার কাছে এই জন্য এসেছি যাতে করে আপনি পরামর্শ দেন। আমি তার সাথে যুদ্ধ করতে চাই। এইভাবে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির সামনে কথা বলেন। মূর্তি কিন্তু কোনো কথা বলে না, কোনো জবাব দেয় না। মূর্তির সামনে যদি মানুষ যায় এইভাবে কথা বলে, মূর্তি কোনো জবাব দিবে? আরো জোরে বলেন। শারফিনের আস্তানা নামে যেই বন্ডাখানা তৈরি করা হয়েছে, ওই জায়গায় যায় যদি কোনো মানুষ বলে যে বাবা আমার সন্তান নাই, আমাকে একজন সন্তান দেন, আমি ব্যবসা করব, আমার জন্য দোয়া করেন, কোনো জবাব আসবে? কিয়ামত পর্যন্ত জবাব আসবে। মূর্তির সামনে যদি কিয়ামত পর্যন্ত কোনো মানুষ এইভাবে প্রার্থনা করে জিজ্ঞাসা করে, কিয়ামত কায়েম হবে, কিন্তু কোনো জবাব আসবে না। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবক ছিলেন, যেই সময় মূর্তি ভাঙছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যুবক ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল মেলায় যাওয়ার জন্য, উনি বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি অসুস্থ বলে ইব্রাহিম আলাইহিস সালাম বিরত রইলেন। উদ্দেশ্য হলো তোমরা যখন মেলায় যাবে ওই সময় ডান হাত দ্বারা মূর্তির টুকরা টুকরা করবে। ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন মন্দিরে, এখন তো আর কেউ নাই। যাইয়া দেখেন খুব ভালো ভালো খাবার মূর্তির সামনে তারা পেশ করে মেলায় চলে গেছে। মেলা থেকে আসবে, এরপর বরকত হিসাবে তারা খাইবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সামনে যায় বলেন, আরে আপনারা কথা বলেন না কেন? মা লাকুম লা তানতিকুন, তোমরা কথা বলো না কেন? মূর্তি কথা বলবে? আরো জোরে বলেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির সামনে যায় বিনয়ের সাথে বলেন, আমি মুহাম্মদের সাথে যুদ্ধ করতে চাই, আপনার কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য হাজির হয়েছিলাম। মূর্তি কোনো জবাব দেয় না, জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতাও নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ ছিলেন। উনি কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলেছেন, উনি কিন্তু মুসলমান হয়ে গেছেন। বাবা এই সংবাদটা জানেন না। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন বাবা মূর্তি পূজারী, মূর্তিকে কি পরিমাণ বাবা সম্মান করেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বন্ধু মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যায় পরামর্শ করলেন যে এই মূর্তিটাকে সরাতে হবে, আমার বাবার অন্তরটাকে পরিষ্কার করতে হবে, মূর্তি পূজা থেকে আমার বাবাকে সরায় নিয়ে আসতে হবে। মুআয ইবনে আমর এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতেছেন রাত্রি হবে আর তারা মূর্তিটা সরায় দিবে। যেই মাত্র রাত্র হলো, এমনিতেই গভীর রাত্রে মন্দিরের দিকে রওনা করলেন মুআয ইবনে আমর এবং মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ঘরে ঢুকে মূর্তিটাকে কাঁধে উঠাইলেন। কাঁধে উঠায় এবার বনি সালমা গোত্রের কূপের কাছে গেলেন, যেই জায়গায় মানুষ ময়লা আবর্জনা নিক্ষেপ করে। এমন জায়গায় যাইয়া আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মূর্তিটাকে নিক্ষেপ করলেন। তারা দুই যুবক
এবার বাড়ি নিজ নিজ বাড়ি ফিরে গেলেন। সকালবেলা আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাড়িতে নিজের ঘর থেকে বের হলেন। সকালবেলা যাইয়া মূর্তিকে সম্মান করবেন, মূর্তির কাছ থেকে দোয়া নিবেন, মূর্তির কাছ থেকে বরকত নেওয়ার জন্য রুমে গেলেন। যায় দেখেন ওনার ভগবান নাই, খোদা চুরি, ভগবান চুরি হয়ে গেছে। যেই ভগবান নিজেকে নিজেই রক্ষা করতে পারে না, এই ভগবান তার উম্মতকে, তার বান্দাদেরকে রক্ষা করবে কিভাবে? যায় দেখে ভগবান নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রচন্ড রাগান্বিত হয়ে ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তালাশ করা শুরু করে দিলেন। ডান দিক দিয়া যায় কিন্তু মূর্তির কোনো সন্ধান নাই, বাম দিক দিয়া যায় মূর্তির কোনো সন্ধান নাই। সামনে হাঁটা শুরু করে দিয়েছেন। বনু সালমা গোত্রের কুয়ার কাছে যায় দেখে মূর্তি উপর হয়ে পড়ে আছে, ময়লা পচা কান্না আবর্জনার মাঝে নিক্ষিপ্ত অবস্থায়। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মূর্তির মহব্বত ছিল অন্তরে, এই জন্য মূর্তিটাকে উনি উঠাইলেন, মূর্তিটাকে অনেক পরিষ্কার করলেন, ধৌত করলেন। এরপরে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তিটাকে আতর লাগায়া আবার নিজ জায়গায় বসায় রাখলেন। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে যে ওনার বন্ধু মুআদ ইবনে জাবাল ছিলেন, ওই দুই যুবক আবার দিনের বেলা পরামর্শ করে কিভাবে মূর্তিটাকে আবারও সরানো যায়। বাবা মুশরিক কিন্তু সন্তান মুসলমান, বাবা বৃদ্ধ আর সন্তান হলেন যুবক। সন্তান বাবাকে দিনের দাওয়াত দিতে পারে। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওনার বন্ধু মুআদ ইবনে জাবালের সাথে পরামর্শ করলেন, আমরা দুইজনে কাজ হবে না, যুবকদের দল তৈরি করতে হবে। মুসলমান যুবকদেরকে তারা তৈরি করে নিলেন। যেই মাত্র রাত্র হলো, আবারও যাইয়া 6 থেকে 7 জন যুবক ওই মূর্তিটাকে ঘর থেকে বের করে নিয়ে আসলেন। এবার মূর্তিটাকে আবারও বনু সালমার কুয়ায় নিক্ষেপ করলেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা গেলেন, মূর্তির কাছে যাবেন, মূর্তিকে সিজদা দিবেন, সম্মান করবেন, দোয়া নিবেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় দেখেন মূর্তির ঘরে মূর্তি নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ভাবলেন এই মূর্তি হয়তো গতকালকের কুয়ায় নিক্ষেপ করা হয়েছে, এই জন্য সুজা উনি বনু সালমার কুয়ায় যায়া হাজির হয়েছেন। যায়া দেখেন আমার মাবুদের অবস্থা ভালো না। উনি যায়া দেখেন মাবুদের অবস্থা ভালো না, ময়লা আবর্জনার পানিতে হাবুডুবু খাইতেছে। এরপরে বুঝে না। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দিন মনে মনে একটু বিরক্তি হয়েছিলেন, আবার অপর দিক দিয়ে রাগান্বিত হয়েছেন। যাই হোক, উনি উনার মূর্তিটাকে আবার উঠায়া পরিষ্কার করে সুগন্ধি লাগায়া নিজ স্থানে নিয়ে রাখলেন। অপর দিক দিয়া মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের দল বড় করা শুরু করে দিলেন। বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, কিন্তু এই যুদ্ধটা দুনিয়ার কোন স্বার্থে যুদ্ধ না, এই যুদ্ধটা হলো ইসলামের পক্ষে যুদ্ধ। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন যুবকদেরকে নিয়ে সংঘবদ্ধ হয়ে পরামর্শ করলেন। এর পরের রাত্রে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির কাছে যায় বললেন, আপনাকে এইভাবে কাজ ছাড়লে হবে না,
আপনার কাছে একটা অস্ত্র দিতে হবে। এই জন্য আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূর্তির গলায় একটা তরবারি ঝুলায় রাখছে, একটা তরবারি ঝুলায় রাখছে যে আজকে যদি আসে তাহলে আপনি তরবারি দ্বারা এদেরকে প্রতিহত করবেন। মূর্তির ক্ষমতা আছে ফিরানির। আরো জোরে বলেন। তাহলে মূর্তির যদি কোনো ক্ষমতা না থাকে তাহলে মরণের পরে কোনো পীরের কোনো ক্ষমতা আছে? আরো জোরে বলেন। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। ইসলামের শুরু থেকেই যুবকেরা, যে সমস্ত যুবকেরা ইমানদার ছিল, ইমান গ্রহণ করেছে, এদের দ্বারা ইসলামের যেই ফায়দা হয়েছে, উপকার হয়েছে, আর কোনো সময় কোনো মানুষের দ্বারা এমন উপকার হয় না। এই জন্য ইসলাম দিনদার মুসলমান ইমানদার যুবকদেরকে ইসলামের সৈনিক হিসেবে চায়। বাবা এবং সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন ছেলে, আদর হলেন ওনার বাবা। বাবার সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো দুশমনি ছিল না, ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সাথে দুশমনি ওই সময় থেকেই তৈরি হয়েছে যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে মূর্তি পূজা ছাড়তে বলেছিলেন, যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছিলেন, যেই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবাকে তাওহীদের দিকে দাওয়াত দিয়েছিলেন, ওই সময় থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সাথেও দুশমনি তৈরি হয়ে গিয়েছে। ব্যক্তিগত কোনো স্বার্থে ছিল না। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার সাথে ব্যক্তিগতভাবে কোনো দুশমনি ছিল না। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন বাবাকেও দ্বীনের পথে দাওয়াত দেওয়ার, তবে দাওয়াতের ভঙ্গিটা সুন্দর একটা কৌশল অবলম্বন করেছিলেন। এবার তরবারি ঝুলায় দিয়েছেন যে যদি আসে আজকে আপনি এদের সাথে যুদ্ধ করবেন। মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন যুবক নিয়ে সংঘবদ্ধ হয়ে আজকে রাত্রে ঘরে ঢুকলেন। যেই ঘরে মূর্তি ছিল ওই ঘরে ঢোকার পর দেখলেন মূর্তির গলায় তরবারি ঝুলানো রয়েছে। ওই যুবকগুলা মূর্তিকে ঘর থেকে বের করে নিয়ে আসলেন। ঘরের বাইরে আসার পর রাস্তায় পাইলেন একটা মরা কুকুর। ওই মরা কুকুরকে মূর্তির সাথে বাঁধলেন আর তরবারিটা সরাইয়া এবার নিয়া কুকুর সহ বনু সালমার সেই কুয়ায় নিক্ষেপ করলেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা গেলেন মূর্তির ঘরে, মূর্তিকে সম্মান করবেন, মূর্তির কাছ থেকে দোয়া নিয়ে আসবেন। যায়া দেখেন যার কাছ থেকে দোয়া নিয়ে আসবেন সেই তো চুরি হয়ে গেছে, ঘরে নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বের হলেন বনু সালমার কুয়ার দিকে। বনু সালমার কুয়ার কাছে যা দেখেন গত 2 দিন যেই অবস্থায় দেখেছিলেন ভালো ছিল, কিন্তু আজকে যেই অবস্থায় দেখলেন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আমি যাকে খোদা বলে বিশ্বাস করি, আমি যাকে ভালো এবং মন্দের চাবি কাঠি বলে মনে করি, উনি তো নিজেকেই নিজে রক্ষা করতে পারে না। 2 দিন পাইলাম কুয়ায়, আমার মনে কোনো দুঃখ ছিল না, আফসোস ছিল না, কিন্তু আজকে তোমাকে আমি একটা মরা কুকুরের সাথে বাধা পাইলাম। আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন 2 দিন তো ভালো ছিলেন আপনি, ফসা পানিতে দেখছি, আজকে আইসা দেখলাম মাবুদ তোমার মরা একটা কুত্তার সাথে বান্ধা। আমর রাদিয়াল্লাহু তাআলা ওই সময় ওনার হৃদয়ের তালা খুলেছে। সন্তান মুআদ এই দৃশ্যগুলো অবলোকন করতেছেন, দেখতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন। আমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এবার বুঝে নিলেন যে ইসলাম ছাড়া শান্তির আর কোনো ধর্ম নাই, মূর্তি পূজা ইবাদত হতে পারে না। এবার আমর রাদিয়াল্লাহু তাআলা করে ফিরলেন, ওযু করলেন, গোসল করলেন,
মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, সন্তানদেরকে একত্রিত করলেন। সন্তানদেরকে একত্রিত করে উনি ঘোষণা করে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমর রাদিয়াল্লাহু তাআলা এবার বুঝলেন যে মূলত ইসলামই হলো সত্যির ধর্ম। আল্লাহই হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের খালিক, আল্লাহ আমাদের মালিক। তবে কাজটা হয়েছে উনার সন্তান মুআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং একদল যুবকের সৎ ইচ্ছায় এবং সুকৌশলে দাওয়াত দেওয়ার মাধ্যমে। আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতখানা আল্লাহ রাব্বুল আলামিন একদল যুবকদের কথা উল্লেখ করেছেন, যাদেরকে আসহাবে কাহাফ বলা হয়, যাদেরকে আসহাবে কাহাফ বলা হয়। গুহার সাথীগণ, গর্তের সাথী, যারা ছিলেন ঈমানদার, যারা ঈমানদার ছিলেন। বহু আগের ঘটনা। যেই সময়ের বাদশা ছিল মূর্তি পূজারী, যেই সময়ের বাদশা ছিল চন্দ্র পূজারী, সারা দেশের মানুষকে জুলুম নির্যাতনের মাধ্যমে যারাই আল্লাহর ইবাদত করার জন্য তৈরি হইতেন, বাদশা জানতো, সাথে সাথে শাস্তি দিত। দেশের সব মানুষকে মূর্তি পূজায় বাধ্য করা হয়েছে। এরপরেও দেশের মানুষের মাঝে তো আর সব মানুষ খারাপও না, সব মানুষ ভালোও না। এদের মাঝে একদল যুবক ছিল। কারণ মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, মানুষ বিবেক দ্বারা ভালো এবং মন্দ পার্থক্য করতে পারে, বুঝতে পারে। একদল যুবক দেখলো যে আসলে বিবেকের কাছে ধরা আমাদের দেশের মানুষেরা যার ইবাদত করে, যার পূজা করে, মূলত তারা তো পূজার যোগ্য না। একমাত্র যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি ইবাদতের যোগ্য। গোপনে তারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ফেলেছিলেন, কিন্তু বাদশা জানেন না। বাদশা জানেন না যে তারা যে আল্লাহর প্রতি বিশ্বাসী। এই সংবাদটা হঠাৎ করে বাদশার দরবার পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু যেই যুবকরা ইসলাম গ্রহণ করেছে, ঈমান গ্রহণ করেছে, তারা গরিব ছিল না। কিন্তু কারণ সব সমাজেই বিচার দুই ধরনের হয়, আইন দুই ধরনের, গরিবের বিচার আর ধনীর বিচার, ঠিক কিনা? গরিবের বিচার আর ধনীর বিচার, ইমামের বিচার, মুয়াজ্জিনের বিচার। ইমামের আর মুয়াজ্জিনের বিচার যে সমস্ত মানুষও করতে পারে, তার পায়ের তলাত মাটি নাই এমন মানুষও বিচার করতে পারে, কি বলেন ঠিক কিনা? যাদের পায়ের তলাত মাটি নাই তারাও ইমাম মুয়াজ্জিনের বিচার করতে পারে, গরিবের বিচার করতে পারে। তারা গরিব ছিল না, পয়সাওয়ালা। বাদশা গ্রেফতার করে নিছে, নেওয়ার পরে দেখে আরে এমপির ফুলা, কোনটা মন্ত্রীর ছেলে, কোনটা শিল্পপতির ছেলে। অন্যান্য সময় বাদশা দাকিয়ানুস যদি জানতো যে আল্লাহর প্রতি বিশ্বাসী আর তার ধর্ম ত্যাগ করেছে, সাথে সাথে হত্যা করেছে। আজকে যেই মাত্র যুবকদেরকে নিল, নেওয়ার পরে দেখে বাপ রে বাপ, এমপি, মন্ত্রী, মিনিস্টারের ছেলে। যুবকদেরকে বলল